আবার সেকেন্ড টাইম ভূতের বাড়ি এলাম। তো এইবার সত্যি সত্যি একটা মাকসাদ নিয়ে এসেছি, ভূতের বাড়িতে ঢুকবো, দেখি ভূতে অ্যাটাক করে কিনা। রাত্রেবেলা কি হবে জানি না। আমি আর ওরি আছি, ওরি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে ঢোকা বারণ, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। দেখা যাক। এটাই ভূতের বাড়ি তো দাদা? মানে পুতুল বাড়ি। আচ্ছা, এখান থেকে তো মানুষ বেরোলো, এখনো পুতুল ভূত কিছু দেখছি না। যাই হোক, ও মা, এটা তো একটা কারখানা। দাদা, এটা ভূতের মানে পুতুল বাড়ি তো? এটা কি হচ্ছে? এটা কি কারখানা কিছু? যাই হোক, ভূতের বাড়িতে এসে আমরা যেটা আবিষ্কার করলাম, পুতুলও নেই, ভূতও নেই। বাবা, এই কাকুকে ভূত বলছে। তো এই বাড়ির নাম হচ্ছে ভুতুরে বাড়ি, ভূতের বাড়ি। তো জাস্ট এখানে এসে আবিষ্কার হয়ে গেল যেটা কিছুটা একটা কারখানা, কী সব বানানো হচ্ছে। এই কাকুটা এইসব কীসব, এই হ্যাঁ আচ্ছা, সুতো বানানো হচ্ছে, সুতো গোটানো হচ্ছে, সুতো গোটানো হচ্ছে। আর এই হচ্ছে কারখানার ভেতরের পোর্শন। সো সবাই একটা ভুল মিসকনসেপশন এটার দেয় যে এটায় ভূত আছে। আফটার অল পুরো ব্লগিংটাই দেখিয়ে দিলাম, হেয়ার ইজ নো ভূত অ্যাট অল, সবই গসিপ, সবই ফালতু কথা। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোনো দিনের একটা ভাঙা চোরা বাড়ি, যেটাতে মধ্যে আমি আর ওরি এসছি, ঠিক আছে, কিন্তু নো ভূত, নো পুতুল। সো চলো বেরানো যাক। এখানে একটা আঙ্কেল এসছে। আঙ্কেল, এখানে কোনোদিন ভূত দেখেছেন? লাইট অফ করতে বলেছে, কাকু ভয় পাচ্ছে। কাকু, ভূত না তো? চা আচ্ছা, কাকুরা ভূত নয় বলে দিয়েছে, আমরা ভূতের বাড়ি থেকে বেরাচ্ছি, তার মানে হেয়ার ইজ নো ভূত। তো সবই গসিপ। এই ভূতের বাড়ি, পুতুল বাড়ি, আবার ওপর থেকে দেখিয়ে নিচ্ছি, ওপর টু নিচ, নো ভূত। থ্যাংক ইউ। পুতুল বাড়ির পর আরেকটা জমিদার বাড়ি পেয়েছি। আগেকার দিনের ধ্বংসাস্ত্রূপে অনেকটা ভেঙে ভেঙে গেছে, সেই নস্টালজিক ব্যাপারটা আছে যেটা আমরা ফটোগ্রাফি বা ব্লগিংয়ে খুঁজে বেড়াই। কি সুন্দর। আঙ্কেল, এটা কত বছরের বাড়ি? ওরে বাবা, 100-র উপরে। আপনারা এই বাড়িরই থাকেন তো? হ্যাঁ। ওরে বাবা, মানে আপনারা পরম্পরা জুড়ে এই বাড়িতে? তো আঙ্কেলরা পরম্পরা। আপনার নাম কি আঙ্কেল? আপনার নাম কি? আপনার এজ কত তাও? তাও আঙ্কেল এত বয়সেও এই বাড়ির সেই ঐতিহ্য, এখনও একজন বয়স্ক মানুষ হয়ে একজনকে সুন্দর মানুষকে পেলাম। থ্যাংকস আ লট আঙ্কেল, খুব ভালো থাকবেন, বাই। আমি ব্লগিং করি। আবিষ্কার করলাম আগেকার দিনের বাড়ি, দেখতে পাচ্ছি এটা কারোর বাড়ি। আর এখানে ম্যান হল টাইপের নিচ দিয়ে সুড়ঙ্গ পথ, যেটা এখন দেখাই যায় না। এটা আমরা শোভাবাজারে এই একটা ইউনিক জিনিস হঠাৎ করে আমি আবিষ্কার করলাম। মানে এটা জানি না এখান দিয়ে কোথায় কে পালিয়ে যায়, বাট এটা আগেকার দিনের রাজা মহারাজাদের জন্য ক্রিয়েশন।